এই আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মধ্যেও আমিরাতে ড্রোন হামলা অব্যাহত। হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, ইরানের ব্যাখ্যা চাইল দক্ষিণ কোরিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেব হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির রাজনীতি বিষয়ে সহযোগী অধ্যাপক পল মাকসেফ আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান ভূ রাজনীতির অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় তুলে ধরেছেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর ইরানের একস্বচ্ছ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা এবং নৌ চলাচলের বাধা সৃষ্টির প্রচেষ্টা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের পরিপন্থী। অধ্যাপক মাকসেভের মতে ইরানের এই ধরনের পদক্ষেপ জাতিসংঘের সামুদ্রিক আইন বিষয়ক কনভেনশনের নীতিগুলোর সরাসরি লঙ্ঘন করে। আন্তর্জাতিক এই আইন অনুযায়ী যে কোনো আন্তর্জাতিক নৌপথে সব দেশে বাণিজ্যিক জাহাজের অবাধ্য ও নিরাপদ যাতায়াতের অধিকার রয়েছে। ইরান এই আইন অমান্য করায় বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যের ক্ষেত্রে একটি অত্যন্ত বিপজ্জনক এবং ক্ষতিকর নজির সৃষ্টি হচ্ছে। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মধ্যেও আমিরাতে ড্রোন হামলা অব্যাহত। গত এপ্রিলের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও সংযুক্ত আরব আমিরাতের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থামেনি। 8 এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত আরব আমিরাতকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে, যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতাকে নতুন করে ঝুঁকির মুখে ফেলছে। চলমান এই সংঘাতের শুরুর দিকে ইরান স্পষ্ট জানিয়েছে যে সব প্রতিবেশী দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং যারা ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। তবে এই বৈরী পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে, যার ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ক চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব হরমুজ প্রণালীতে জাহাজ হামলা, ইরানের ব্যাখ্যা চাইল দক্ষিণ কোরিয়া। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় দক্ষিণ কোরিয়ার একটি মালবাহী জাহাজে হামলার ঘটনার পর এর কারণ ও বিস্তারিত জানতে ইরানের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছিল দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সো হিউন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক জরুরি ফোনালাপে এই দাবি জানান। ফোনালাপে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জাহাজটি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানানো হয়। এর আগে দক্ষিণ কোরিয়ার একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা এই হামলার পেছনে অন্য কারো হাত থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, হামলার ধরন এবং ভৌগোলিক অবস্থান বিবেচনা করে এটি স্পষ্ট যে ইরান ছাড়া অন্য কোনো পক্ষের এই ঘটনার পেছনে জড়িত থাকার সম্ভাবনা খুবই কম।